নমস্কার। 2024 এপ্রিল 2024 সালের এপ্রিল মাস 2024 সালের এপ্রিল মাস বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে, অর্থাৎ রাশিফল, রাশি ভিত্তিক ফলাফল। যাদের বৃষ রাশিতে চন্দ্র রয়েছে তারা বৃষ রাশির জাতক জাতিকা, যাদের বৃষ রাশিতে লগ্ন রয়েছে তারা বৃষ লগ্নের জাতক জাতিকা। উভয়ের জন্যই কিন্তু এই ভিডিও। কোয়ালিটি অফ টাইম, সময়ের গুণগত বৈশিষ্ট্য। এপ্রিল মাসে বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকারা সময়ের ফেভার কতটা পাবেন বা সময় কতটা আপনাদের বিরুদ্ধে বা বিপক্ষে থাকবে। জ্যোতিষশাস্ত্র বা অ্যাস্ট্রোলজি হচ্ছে সময়কে অ্যাসেস করার, সময়কে বুঝবার একটা শাস্ত্র। জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে সেটাই আমরা বুঝতে পারি যে এই কালে বা এই সময়, এই এপ্রিল মাসে সময় কতটা আপনাকে তার আনুকূল্য বা দাক্ষিণ্য দিচ্ছে। বৃষ রাশি বৃষ লগ্নের জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ গ্রহ হচ্ছে শুক্র, কারণ শুক্র তাদের রাশি লগ্নের অধিপতি, অর্থাৎ ভেনাস, সাইন টরাস, ন্যাচারাল জুডিয়াকের সেকেন্ড হাউস, সাইন টরাস, যার অধিপতি ভেনাস। শুক্র 25 এপ্রিল পর্যন্ত তার তুঙ্গস্থান মীন রাশিতে অর্থাৎ বৃষ রাশি বৃষ লগ্নের একাদশে অবস্থান করে থাকবে এবং 25 এপ্রিল শুক্র চলে আসবে মেষ রাশিতে। এখানেই অনেক কিছু নির্ধারিত হবে এবং দ্বাদশ, একাদশ এবং দশম, এই তিনটি হাউস বৃষ রাশি বৃষ লগ্নের জন্য অত্যন্ত হেভি হয়ে থাকবে এবং প্রায় সমস্ত গ্রহরাই কিন্তু এই দশম, একাদশ এবং দ্বাদশ অবলম্বন করেই অবস্থান করে থাকবে। বুধ বৃষ রাশি বৃষ লগ্নের আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ গ্রহ। বুধ থাকছে মেষ রাশিতে অর্থাৎ দ্বাদশে। 1 এপ্রিল বুধ বক্র গতিতে যাবে এবং 9 এপ্রিল বুধ বক্র গতিতে একাদশে সঞ্চার করবে এবং তারপর এখানে বুধ মার্গী গতিতে ফিরবে 25 এপ্রিল। যে 25 এপ্রিল রাশি লগ্নের অধিপতি শুক্র চলে আসবে তাদের দ্বাদশে। শনি আরেকটি গুরুত্বপূর্ণ গ্রহ, যোগকারক গ্রহ। শনি তাদের দশমেই পুরো মাসটা থাকছে এবং সেখানে মঙ্গলও থাকছে। মঙ্গল 23 এপ্রিল চলে আসছে বৃষ রাশি বৃষ লগ্নের একাদশে। রাহু থাকছে তাদের একাদশে পুরো মাস এবং কেতু থাকছে যথারীতি তাদের পঞ্চমে। বৃহস্পতি দ্বাদশে থাকছে পুরো মাসটাই। আর রবি তাদের চতুর্থের অধিপতি রবি বৃষ রাশি বৃষ লগ্নের একাদশ 11th হাউসে থাকছে প্রথম দুটি সপ্তাহ এবং তারপর শেষ দুটি সপ্তাহ অর্থাৎ 14 এপ্রিল রবি চলে আসছে তাদের দ্বাদশে। মূলত বা মুখ্যত এই হচ্ছে গ্রহগত অবস্থান বৃষ রাশি এবং বৃষ লগ্নের জন্য এবং এই গ্রহগত অবস্থানের ভিত্তিতে, এই গ্রহগত অবস্থান সাপেক্ষে বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকারা কি ধরনের ফলাফল পেতে চলেছেন এই এপ্রিল মাসে। স্বাস্থ্যভাব বা হেলথ, স্বাস্থ্যভাব বা হেলথ খুব মেজর কোনো গুরুত্বপূর্ণ অসুবিধে তাদের থাকবে না, কিন্তু তাহলেও যেটা আরেকটি গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে শুক্র তাদের রাশি লগ্নের অধিপতি রাহুর সঙ্গে তার একটা সহাবস্থান, কনজাংশন, ক্লোজ প্রক্সিমিটি তৈরি হবে 13 এপ্রিল থেকে। সুতরাং 13 এপ্রিল থেকে 25 এপ্রিল স্বাস্থ্যের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা প্রয়োজন, অত্যন্ত যত্নশীলতা প্রয়োজন। 9 এপ্রিল থেকে বক্রগতির বুধ তাদের রাশি লগ্নের অধিপতির সঙ্গে একই হাউসে অবস্থান করবে। সুতরাং যেখানে কোনো স্কিন অ্যালার্জি ওরিয়েন্টেড সমস্যা রয়েছে, স্কিনের সমস্যা রয়েছে, সেখানে কোনো অসুবিধে তৈরি হতে পারে। এর সঙ্গে সঙ্গে যারা ডায়াবেটিক, যাদের রক্তে শর্করার পরিমাণ বেশি, তাদের সমস্যা তৈরি হতে পারে, তাদের সতর্ক থাকতে হবে। এবং যারা ইউটিআই জনিত সমস্যায় ভুগছেন, কোথাও কোথাও চোখের সমস্যাও দেখা দিতে পারে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সতর্কতা প্রয়োজন। কারণ রাশি লগ্নের অধিপতি শুক্র, বক্রগতির বুধ থাকছে সেখানে রবি থাকছে এবং সেখানে রাহুও থাকছে, যেটা 25 এপ্রিল পর্যন্ত হেলথের ক্ষেত্রে নানাভাবে কিছু বিড়ম্বনা তৈরি করে দিতে পারে।
ইনকামের ক্ষেত্র বা আয়ের ক্ষেত্র শুভই থাকবে, বিশেষ কোনো অসুবিধে থাকছে না। ধারাবাহিকতার অভাব থাকবে, আকস্মিক অর্থপ্রাপ্তির যোগও থাকবে। ব্যয়ের ক্ষেত্র বা ব্যয়ভাব অত্যন্ত প্রবল থাকবে। বিশেষ করে এপ্রিল মাসের শেষ সপ্তাহে ব্যয়ভাব কিন্তু অত্যন্ত প্রবল থাকবে। বিভিন্নভাবে ট্যুর অ্যান্ড ট্রাভেল, কোনো প্লেজার ট্রিপ, কোনো লাক্সারিয়াস আইটেম ক্রয় করা, কেনা, কোনো 4 হুইলার কেনা, এবং বিশেষ করে সেটা হচ্ছে গৃহ এবং বাহনের ক্ষেত্রে, গৃহ, বাহন, ভূমি ইত্যাদি ক্রয়ের ক্ষেত্রে, বিশেষ করে বাহন ক্রয়ের ক্ষেত্রে প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে সম্ভাব্য ক্ষেত্রে। বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকা যারা ছাত্রছাত্রী, স্টুডেন্ট, তাদের জন্য বলবো কিছুটা কনসেন্ট্রেশনের অভাব, ল্যাক অফ কনসেন্ট্রেশন, মনঃসংযোগের অভাব তাদের থাকছে। কোথাও কোথাও শরীর স্বাস্থ্য সাময়িকভাবে কোনো বিড়ম্বনায় ফেলতে পারে, যেটা স্টুডেন্টদের জন্য অসুবিধা তৈরি করে দিতে পারে। এবং যারা কম্পিটিটিভ পরীক্ষাগুলো দিচ্ছেন তাদের জন্য বলবো শেষ 2টি সপ্তাহ এপ্রিল মাসের কিন্তু অধিকতর শুভ, অনেক বেশি শুভ, এবং প্রথম 2টি সপ্তাহ তুলনামূলক অতটা শুভ থাকছে না। যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, পোস্টডক, পিএইচডি ইত্যাদির মধ্যে রয়েছেন, যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করেন, তাদের মনঃসংযোগের বিশেষ একটা প্রয়োজন থাকছে এই মাসে, এবং কোনোভাবেই আউট অফ ট্র্যাক হয়ে যাওয়া উচিত হবে না, এবং প্রত্যেকটা ক্ষেত্রে সিদ্ধান্তগুলো সঠিক হওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। যারা রিলেশনশিপের মধ্যে রয়েছেন, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, সেখানে আকস্মিকভাবে মতভেদ, মতবিরোধ তৈরি হতে পারে, সেখানে কোনো ভুল সিদ্ধান্তের সম্ভাবনা থাকছে, এবং কোথাও কোথাও আকস্মিকভাবে ব্রেকআপ যেমন হতে পারে, ঠিক সেই রকমই নতুন কোনো প্রেমের সম্পর্কও কিন্তু তৈরি হতে পারে। আর বিপরীত লিঙ্গের মানুষদের একটা সাপোর্ট, সহযোগিতা এই মাসে বৃষরাশি, বৃষলগ্নের জাতক জাতিকারা পাবেন। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন তাদের জন্য বলবো একটু ক্রিটিক্যাল ফেজ, সংঘাত, সংঘর্ষ, মনোমালিন্য ইত্যাদি থাকবে, এবং যেরকম মনোমালিন্য, সংঘাত ইত্যাদি থাকবে, ঠিক সেই রকমই এই মাসের, এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে 25 এপ্রিল শুক্র যখন তাদের দ্বাদশে চলে যাবে, শেষ সপ্তাহটি থেকে ক্রমশ দাম্পত্য জীবনের সম্পর্কে একটা ভারসাম্য তৈরি হবে, একটা মতভেদ, মতবিরোধের জায়গাটা কিন্তু ক্রমশ ফেড আউট হতে শুরু করবে। বিবাহের যোগ এই মাসে প্রবল ভাবে থাকছে শেষ 2টি সপ্তাহে, বা বিবাহের কোনো অ্যারেঞ্জমেন্ট, নেগোসিয়েশন ইত্যাদিও কিন্তু তৈরি হতে পারে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, লাস্ট 2 উইকস আপনাদের জন্য বিশেষ শুভ থাকছে। আউট অফ স্টেশন এবং দূর যাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনাও থাকছে। যারা লয়ার, অ্যাডভোকেট, যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, যারা বিভিন্নভাবে লিগাল অ্যাডভাইসার হিসেবে রয়েছেন, লিগালি অ্যাডভাইস করে থাকেন, তাদের জন্য বলবো যে এপ্রিল মাসের 9th এপ্রিলের পর থেকে, এপ্রিল মাসের 9th এপ্রিলের পর থেকে 25 এপ্রিল বিশেষ কিন্তু সতর্ক থাকতে হবে। বিভিন্ন ক্ষেত্রে ভুল ভ্রান্তি, বিড়ম্বনা, ভুল সিদ্ধান্তের সম্ভাবনা থাকছে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর ইনভেস্ট করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যারা বিভিন্নভাবে ফিনান্সিয়াল ইনস্টিটিউটে রয়েছেন, যারা অর্থকরী দিকের সঙ্গে সংযুক্ত, সেখানে ওই একই কথা বলবো, 9th এপ্রিল থেকে 25 এপ্রিল অত্যন্ত সতর্কতা প্রয়োজন। 25 এপ্রিলের পর সময় আপনাদের ফেভারে আসবে, বিভিন্ন দিক দিয়ে কিন্তু বিভিন্ন রকমের ফেভার, আনুকূল্য, দাক্ষিণ্য ইত্যাদি আপনারা পাবেন। আদারওয়াইজ কিন্তু সতর্ক থাকতে হচ্ছে 9th এপ্রিল থেকে 25 এপ্রিল। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, যারা সৃষ্টিশীল কাজকর্ম করে থাকেন, আর্টিস্ট, শিল্পী, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, যারা সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী, যারা বিজ্ঞাপনের জগতে রয়েছেন, অ্যানিমেশনের জগতে রয়েছেন, যারা অভিনয় করেন ছোট পর্দায়, বড় পর্দায়, যারা সেলুলয়েডের জগতে রয়েছেন, বিভিন্নভাবে যারা ক্রিয়েটিভিটির সঙ্গে সংযুক্ত, তাদের জন্য কিন্তু এই মাস ফেভারেবল।
শুধুমাত্র প্রয়োজন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। ভুল সিদ্ধান্তের সম্ভাবনা কিন্তু বিশেষভাবে থাকছে, এক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। বুধ আমাদের পাওয়ার অফ ডিসক্রিমিনেশন, আমাদের বাজ বিচার, আমাদের বিচার বুদ্ধি প্রয়োগ করার ক্ষমতা এবং আমাদের বাজ বিচারের যে ক্ষমতা, এই জায়গাটা কিন্তু আমরা বুধ থেকে পেয়ে থাকি। বুধ এখানে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কুফল দেবে, ফলে প্রত্যেকটা ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক হতে হবে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, লাস্ট 2 উইকস আপনাদের ফেভারে থাকবে। কোনো স্থানান্তরে যাওয়া, যেটাকে আমরা বলি ট্রান্সফার হয়ে যাওয়া, স্থানান্তরে যাওয়া ইত্যাদির সম্ভাবনা থাকবে এবং বহু ক্ষেত্রেই যেটা যে স্থান আপনাদের কাম্য, এইরকম ক্ষেত্রেই স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা থাকবে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, দূরযাত্রা, বিদেশ যাত্রা, অন্য কোনো স্টেটে যাওয়া ইত্যাদির সম্ভাবনা থাকছে। আকস্মিকভাবে কর্মপ্রাপ্তি, কর্ম লাভের সম্ভাবনা থাকছে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, তাদের জন্য বলবো বিভিন্নভাবে আপনাদের মধ্যে একটা ইনডিসিশনে ভোগা এবং অহেতুক কোনো সংঘাত বা কনফ্লিক্ট বা কোনো সংঘর্ষের মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু থাকছে কর্মজীবনে, কর্মক্ষেত্রে। ইনভেস্ট করার ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। কোনোভাবেই কোনো কমিটমেন্ট ফেল করবেন না। কমিটমেন্ট আমরা বহু সময় খুব অবহেলা করে, কাউকে আন্ডার এস্টিমেট করে আমরা কমিটমেন্টগুলো ফেল করি, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই সবকিছু কিন্তু আমাদের আবার ফিরে বা ঘুরে নিজের জীবনে তার কিন্তু একটা প্রতিফলন সেইভাবে তৈরি হয়ে যায়। সুতরাং কোনোভাবেই কোনো কমিটমেন্ট ফেল করা উচিত হবে না। যারা পিতা মাতা, তাদের জন্য বলবো সন্তান নিয়ে কিছু দুর্ভাবনা, দুশ্চিন্তা থাকতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। সন্তানের দূরযাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা থাকছে। যারা কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে চাইছেন, সেক্ষেত্রে বলবো এপ্রিল মাসে, বিশেষ করে এপ্রিল মাসের প্রথম 3টি সপ্তাহে বিভিন্নভাবে চিন্তা ভাবনা করে ডকুমেন্টস ইত্যাদি দেখে নিয়ে সিদ্ধান্তগুলো নেওয়া উচিত। আদারওয়াইজ কিন্তু শেষ সপ্তাহটি তুলনামূলক অনেক বেশি শুভ লাস্ট উইক। যারা কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলে যেতে চাইছেন, কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, বেড়াতে যেতে চাইছেন, ধর্মীয় স্থানে ভ্রমণে যেতে চাইছেন, 25শে এপ্রিলের পর সময় অত্যন্ত শুভ। এই সময়কে আপনারা কাজে লাগাতে পারেন। যারা কোনো পারিবারিক ক্ষেত্রে কোনো ডিসপিউটের মধ্যে রয়েছেন, পারিবারিক ক্ষেত্রে, সেখানে এ মাসের শেষ 2টি সপ্তাহে সেখানে সমাধান সূত্র তৈরি হতে পারে। যারা কোনো লোন, ঋণ, ধার দেনা ইত্যাদির মধ্যে সমস্যায় রয়েছেন, সেক্ষেত্রে বিশেষভাবে বলবো লাস্ট উইক কিন্তু আপনাদের জন্য ফেভারেবল। শেষ সপ্তাহে বহু ক্ষেত্রে এই আর্থিক ক্ষেত্রে, লোনের ক্ষেত্রে কোনো সমাধান সূত্র কিন্তু এসে যেতে পারে, বা যারা লোন চাইছেন সেখানে ডিসবার্সমেন্ট ইত্যাদির সম্ভাবনা 25 এপ্রিলের পর থেকে থাকছে। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটির ইন্ডাস্ট্রিতে রয়েছেন, জনসংযোগের ক্ষেত্রে যাদের জীবন, কেরিয়ার জনসংযোগের সঙ্গে সংযুক্ত, তাদের জন্য বলবো শেষ সপ্তাহটি অতীব শুভ। 25 এপ্রিলের পর বৃষরাশি, বৃষলগ্নের জাতক জাতিকারা বিভিন্নভাবে স্বস্তি পাবেন বিভিন্ন ক্ষেত্রে, তবে স্বাস্থ্যের ক্ষেত্রে যত্নশীলতা বিশেষভাবে কিন্তু প্রয়োজন। কয়েকটি রঙকে বা কালারকে আপনারা দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে পারেন, গুরুত্ব দিতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন। সেখানে হালকা সবুজ থেকে গাঢ় সবুজ, গ্রিন, এই রংটি যেমন থাকছে, সেখানে ঝকঝকে সাদা রং থাকছে এবং হালকা নীল রং থাকছে। এই রংগুলো আপনাদের জন্য অত্যন্ত ফেভারেবল থাকছে। আর কয়েকটি ডেটও আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ থাকছে, শুভ নিশ্চিত রূপে বলবো, এবং তার সঙ্গে সঙ্গে এই ডেটগুলো তাৎপর্যপূর্ণ এবং সিগনিফিকেন্টও হচ্ছে। যেমন 6 তারিখ, 15 তারিখ, 6 তারিখ, 15 তারিখ, 24 তারিখ তো থাকছেই। এছাড়া বলবো 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 27 তারিখ, 8 তারিখ এবং 17 তারিখ। এই ডেটগুলোও কিন্তু এপ্রিল মাসের আপনাদের জন্য ফেভারেবল এবং সিগনিফিকেন্ট থাকছে।
এ মাসের শেষ সপ্তাহ থেকে ক্রমশ আপনাদের সার্বিক সমস্ত ক্ষেত্রে পরিস্থিতিতে আপনারা একটা রিলিফ পাবেন, স্বস্তি পাবেন এবং সমস্ত ক্ষেত্রে পজিটিভিটি অনুভব করতে পারবেন। নমস্কার।